আসসালামু আলাইকুম, কি অবস্থা তোমাদের সবার? আশা করি সবাই ভালো আছো, আলহামদুলিল্লাহ। আজকে কথা বলবো তোমাদের যে উচ্চতর গণিতের, তোমরা একজন কমেন্ট করছিলা যে ভাইয়া উচ্চতর গণিতের যে বোর্ড কোয়েশ্চেন, সেই বোর্ড কোয়েশ্চেনের সাজেশন দেন। তো বোর্ড কোয়েশ্চেনের সাজেশন দেখো, আজকের এই যে বোর্ড কোয়েশ্চেন সাজেশনটা দিব, এর মানে এই না যে তুমি এই বোর্ডগুলো সলভ করলেই তোমার সবকিছু হয়ে যাবে। এখানে আমি এমন এমন টাইপের বোর্ড কোয়েশ্চেন আমি এনেছি যেগুলো মোস্ট ইম্পর্ট্যান্ট এবং খুব বেশি গুরুত্বপূর্ণ, এগুলাই বোর্ডে ঘুরে ফিরে আসে। সুতরাং তুমি যদি এগুলো এই টেস্ট পরীক্ষার আগে জাস্ট খালি প্র্যাকটিস করে যাও, আশা করতেছি টেস্ট পরীক্ষায় তুমি ভালো করতে পারবা ইনশাআল্লাহ। তো দেখো, এখানে যেই বোর্ডগুলো নিয়েছি, এই বোর্ডগুলো জাস্ট তুমি সলভ করো। অর্থাৎ তুমি যদি, আমি তোমাকে সাজেশন ক্লাসে বলেছিলাম যে 5টা চ্যাপ্টারকে তুমি টার্গেট করো, যেহেতু তোমার হাতে সময় এখন নাই। নভেম্বরের 27 তারিখ থেকে টেস্ট পরীক্ষা, বা টেস্ট পরীক্ষা বাদ দাও, তোমার যদি এসএসসি টার্গেট থাকে, তাও যদি তুমি এগুলো সলভ করো, আশা করতেছি এখানেও ভালো করতে পারবা। শুধুমাত্র এখানে সিকিউ এর যে সাজেশন সেটা দিচ্ছি। তো খেয়াল করো, এখানে বীজগাণিতিক রাশির ক্ষেত্রে তুমি কোন কোন বোর্ডগুলো পড়বা। এখানে খেয়াল করো, প্রথমে লিখেছি ঢাকা বোর্ড 2024, এরপর কুমিল্লা বোর্ড 2024, রাজশাহী বোর্ড 2024, চট্টগ্রাম বোর্ড 2024 এবং যশোর বোর্ড 2024। তুমি এই যে 5টা কোয়েশ্চেন আমি বা 5টা সিকিউ লিখে দিয়েছি, এই 5টা সিকিউ জাস্ট তুমি সলভ করো। দেখো, এই 5টা সিকিউ তুমি ঘাটলে দেখবা, তুমিও অ্যানালাইসিস করলে দেখবা যে এই 5টা ডিফারেন্ট টাইপের সিকিউ, অর্থাৎ অ্যানালাইসিস করা এবং খুব ইম্পর্টেন্ট সিকিউ। এই 5 ধরনের সিকিউ, তোমার 5 ধরনের টপিক তোমার ক্লিয়ার হবে এই 5টা সিকিউ করলে। সুতরাং তোমার আর কি বাকি থাকবে? তুমি নিজেকে প্রশ্ন করো, তোমার আর কি বাকি থাকবে? তোমার কিছু বাকি থাকবে তুমি 5 টাইপের কোয়েশ্চেন সলভ করলে? এরপরে খেয়াল করো, অসীম ধারা। ঢাকা বোর্ড 2024, রাজশাহী 2024, কুমিল্লা বোর্ড 2024, ময়মনসিংহ বোর্ড 2024, ঢাকা বোর্ড 2023। এই যে 5টা বোর্ড দিয়েছি, এই 5টা বোর্ড তুমি করো। এরপরে ত্রিকোণমিতির ক্ষেত্রে যেগুলো দিয়েছি, ঢাকা বোর্ড, কুমিল্লা বোর্ড, রাজশাহী, চট্টগ্রাম, বরিশাল 2024 সালের কোয়েশ্চেন। এরপরে দিনাজপুর, সিলেট, রাজশাহী 2021 সালের কোয়েশ্চেন। এরপরে হচ্ছে রাজশাহী বোর্ড 2022। এই যে কোয়েশ্চেনগুলো দেওয়া হলো, এই কোয়েশ্চেনগুলো কিন্তু অ্যানালাইসিস করা, এবং এগুলো এক এক টাইপের কোয়েশ্চেন, এক এক টাইপের কনসেপ্ট। সুতরাং তুমি যদি এগুলো সলভ করো, তোমার বিভিন্ন ধরনের কনসেপ্ট ক্লিয়ার হবে। যদি প্রশ্ন বানায়ও দেয়, এই প্রশ্নগুলোর মতো করেই বানিয়ে দিবে, একটু ঘোরায় পেঁচায় দিবে, বাট এগুলোর মধ্যেই থাকবে। সুতরাং তুমি জাস্ট খালি এই বোর্ডগুলো সলভ করো। এরপর এই টেস্ট পরীক্ষার জন্য তুমি এই বোর্ডগুলো সলভ করার পর, বোর্ড পরীক্ষার আগে আগে তুমি আরো কিছু বোর্ড যেগুলো তুমি করো নাই, সেগুলো থেকে একটু বেছে বেছে ম্যাথ করবা। দেখবা যে তুমি পারো কিনা, এগুলোর কনসেপ্ট দিয়ে কি সেই ম্যাথগুলো কিনা। তুমি নিজেকে যাচাই করো, তুমি যাচাই করে দেখো। এরপর দ্বিপদী বিস্তৃতির ক্ষেত্রে তুমি কি কি পড়বা? ঢাকা বোর্ড, রাজশাহী বোর্ড, যশোর বোর্ড, চট্টগ্রাম বোর্ড 2024 সালের প্রশ্নগুলো পড়বা। এরপরে সমতলীয় ভেক্টরের ক্ষেত্রে ঢাকা, চট্টগ্রাম, বরিশাল, দিনাজপুরের 2024 সালের প্রশ্নগুলো পড়বা। এরপরে ঢাকা বোর্ড 2020-এর কোয়েশ্চেন পড়বা, এই সমতলীয় ভেক্টর। এরপরে স্থানাঙ্ক জ্যামিতি, এখানে তুমি পড়বা রাজশাহী, ঢাকা, রাজশাহী, কুমিল্লা, বরিশাল 2024 সালের প্রশ্ন। ঢাকা, রাজশাহী, ময়মনসিংহ 2023 সালের কোয়েশ্চেন। বরিশাল বোর্ড 2022-এর কোয়েশ্চেনটা পড়বা। এরপর সূচকীয় লগারিদমের ক্ষেত্রে ঢাকা বোর্ড 2022 এবং 21-এরটা পড়বা। কুমিল্লা বোর্ড, যশোর বোর্ড, চট্টগ্রাম, বরিশাল 2024 সালের প্রশ্নটা পড়বা। এরপরে সিলেটের 2022 এবং যশোর 2021 সালের প্রশ্নটা সলভ করবা। এরপর সম্ভাবনার ক্ষেত্রে ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম, সিলেট, দিনাজপুরের যে 2024 সালের প্রশ্নগুলো হয়েছিল, সেই বোর্ডগুলো সলভ করবা। আমি ঢাকা বোর্ড 2024 সালের একটা সিকিউ সলভ দিয়েছি অলরেডি আমার চ্যানেলে। এরপরে তোমার সম্ভাবনা নিয়ে অনুশীলনী 16 নম্বর ম্যাথ, 17 নম্বর ম্যাথ অলরেডি দিয়েছি, এবং উদাহরণগুলো কিন্তু আমি অলরেডি সলভ দিয়েছি। সুতরাং তুমি সেই ক্লাসগুলো দেখতে পারো। সম্ভাবনা নিয়ে যদি আরো একটা ওয়ান শট ক্লাস চাও, প্রো পর্যন্ত, যেই পর্যন্ত তোমার নিয়ে যাওয়া যায়, অর্থাৎ ওয়ান শট হিসেবে, সেটা আমি দিব সম্ভাবনার। এরপরে তোমার এই যে দেখো, বীজগাণিতিক রাশি এবং অসীম ধারা, এই অসীম ধারা নিয়েও আমি একটা ওয়ান শট ক্লাস ইনশাল্লাহ সামনে আপলোড দিব। তো তোমার কাজ হবে এখন এই বোর্ডগুলো সলভ করা। এই বোর্ডের আদলে তোমার যেই প্রশ্নগুলো হবে, দেখবা যে প্রায় এগুলোর মতোই হবে, এই কনসেপ্ট গুলো থেকেই হবে। সুতরাং তুমি জাস্ট শুধুমাত্র টেস্ট পরীক্ষার আগে এই বোর্ডগুলো সলভ করো বেশি বেশি করে। আশা করতেছি তুমি টেস্ট পরীক্ষায় ভালো করতে পারবা। দেখো, সাজেশন মানে এই না যে তোমাকে আমি একদম বলেই দিলাম যে বোর্ড পরীক্ষা এটাই আসবে। সাজেশন মানে হচ্ছে এটা তোমার ধারণা ক্রিয়েট করা, তোমার যে এইখানে এই যে 5টা বোর্ড দেওয়া, মানে 5টা টাইপের কোয়েশ্চেন দেওয়া। তুমি নিজে এটাকে বুঝতে পারতেছো যে 5টা টাইপের কোয়েশ্চেন তুমি সলভ করবা। তুমি যদি র্যান্ডমলি এভাবে সলভ করতে যাইতা, তুমি কিন্তু অ্যানালিসিস করতে পারতা না যে আসলে এটা কিরকম কোয়েশ্চেন, ওটার সাথে এটা ম্যাচ আছে কিনা, বা একটু ডিফারেন্ট কিনা, কনসেপচুয়াল কিনা।
তুমি ধরতে পারতা না। তো তোমার ধরার জন্য আমি তোমাকে এই সাজেশনটা দিয়ে দিলাম যে তুমি এখানে ডিফারেন্ট ডিফারেন্ট টাইপের কোয়েশ্চেন গুলো অ্যানালাইসিস করবা, সলভ করবা। তো আশা করি আজকের এই সাজেশন ক্লাসটা তোমার জন্য গুরুত্বপূর্ণ হবে। তো নেক্সট ভিডিও এরকম আর কোন কোন সাবজেক্টের সাজেশন চাও একটু কমেন্ট করে জানিও। নেক্সট ভিডিওতে দেখা হবে। সে পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।